আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো সহজ ৬টি আমল, যে সহজ ৬টি আমলে জান্নাত পাওয়া যায়। জান্নাত প্রতিটি মুমিনের হৃদয়ের অনন্য কামনা বাসনা। প্রতিটি মুমিন চায় কিভাবে জান্নাত বা বেহেশত অর্জন করা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির।" অর্থাৎ দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফেরের জন্য জান্নাতের মতো। এ কথার ব্যাখ্যা কি? অর্থাৎ জেলখানায় যেমনি ভাবে মানুষ স্বাধীন নয়, অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারে না, বরং তার জন্য বিধিবদ্ধ কিছু নিয়ম রয়েছে, এর বাইরে সে কিছুই করতে পারে না। ঠিক তদ্রূপ মুমিন ব্যক্তি দুনিয়াতে মন যা চায় তাই করতে পারে না, যা ইচ্ছা তাই পড়তে পারে না, যা ইচ্ছা তাই খেতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী চলতে হবে, সে অনুযায়ী পোশাক পরতে হবে এবং সে অনুযায়ী খেতে হবে। অর্থাৎ পুরা জীবনটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর দেয়া নির্দেশ অনুযায়ী চলতে হবে। ঠিক তেমনি ভাবে কাফেরের জন্য দুনিয়া হচ্ছে জান্নাতের মতো। কিভাবে? ঠিক তেমনি ভাবে যেমন জান্নাতে মুমিনের জন্য কোনো বিধিনিষেধ থাকবে না, অর্থাৎ মুমিন যা চাবে তাই জান্নাতে পাবে। যত নেয়ামত আছে তার মনে শুধু একটু আকাঙ্ক্ষা আসবে, সাথে সাথে সে নেয়ামত পেয়ে যাবে। ঠিক তদ্রূপ কাফেরেরা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করবে, তাদের জন্য বিধিবদ্ধ কোনো নিয়ম নেই। তাদের জন্য পরকালে রয়েছে মর্মান্তুদ এবং ভয়ঙ্কর শাস্তি। এ হিসেবে আজকে আমরা জানবো সহজ ৬টি আমল, যে সহজ ৬টি আমলে জান্নাত পাওয়া যায়। ১ নম্বর আমল হচ্ছে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, মহান আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিসটি সহিহ তারগীবের ৩১৬ নম্বরে বর্ণিত হয়েছে। ২ নম্বর আমল হচ্ছে মনোযোগী হয়ে আজানের উত্তর দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মনোযোগী হয়ে আজানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই হাদিসটি সুনানে আবু দাউদের ৫২৭ নম্বরে বর্ণিত হয়েছে। ৩ নম্বর আমল হচ্ছে নিজে সঠিক থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করলো, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। এই হাদিসটি সুনানে আবু দাউদের ৪৮০০ নম্বরে বর্ণিত হয়েছে। ৪ নম্বর আমল হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের ৬৪২৩ নম্বরে বর্ণিত হয়েছে। ৫ নম্বর আমল হচ্ছে অজুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই হাদিসটি সুনানে ইবনে মাজার ৪৭০ নম্বরে বর্ণিত হয়েছে। ৬ নম্বর আমল হচ্ছে প্রতিদিন সূরা ইখলাস পাঠ করা। অন্তত একবার হলেও সূরা ইখলাস পাঠ করা। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ এর ২১৬০ নম্বরে বর্ণিত হয়েছে। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম জান্নাত পাওয়ার অতি সহজ ৬টি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।